ছবিটি ভালো করে লক্ষ্য করুন। আপনি কি গোলাপি বা পিঙ্ক রঙের হাতি দেখতে পাচ্ছেন? এবার আপনাকে যদি বলা হয় আপনি কোনোভাবেই এই গোলাপি রঙের হাতির কথা ভাববেন না, আপনি কি পিঙ্ক এলিফ্যান্টের গল্পটা মাথা থেকে বের করে দিতে পারবেন? পারবেন না, তাই তো? কারণ ইচ্ছাকৃতভাবে ভিজুয়ালাইজ করা এড়ানো কতটা কঠিন তা একটি ক্লাসিক উদাহরণ এটি। গবেষণায় দেখা গেছে অনেকেই গোলাপি হাতি সম্পর্কে পড়ার পরে সেটি চাক্ষুষ দেখার কল্পনাও করে ফেলেছেন। তবে বিষয়টি ভিন্ন যাদের অ্যাফান্টাসিয়া রয়েছে। একটি নতুন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে গোলাপি হাতির সমস্যা সর্বজনীন নয়। যাদের অ্যাফান্টাসিয়া আছে তারা এবং কিছুজন তাদের মন থেকে অনিচ্ছাকৃত চাক্ষুষ চিন্তাগুলোকে ব্লক করতে পারেন। অ্যাফান্টাসিয়ায় আক্রান্ত ব্যক্তিরা স্বেচ্ছায় মনের চোখে জিনিসগুলো দেখার কল্পনা করতে পারে না। তাই আপনি যদি তাদেরকে একটি গোলাপি হাতির কথা না ভাবতে বলেন, তাহলে তারা এটিকে কল্পনা করবে না, কারণ এটা তারা পারেন না। অ্যাফান্টাসিয়া সাধারণত একটি ঘাটতি হিসেবে বর্ণনা করা হয়। কিছু জিনিস আমরা মনের চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু অ্যাফান্টাসিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সেটি পারেন না। কোনো বইতে কোনো ঘটনা পড়ে আমরা তা কল্পনা করতে পারি, কিন্তু অ্যাফান্টাসিয়ায় আক্রান্ত ব্যক্তিরা কিছু কল্পনা করতে পারেন না। অর্থাৎ প্রতিবেদনে দেওয়া গোলাপি হাতির ছবি দেখলেও অ্যাফান্টাসিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের কল্পনা জগতে এরকম হাতির গল্প বুনতে পারে না। কাজিম আশরাফ, বিডি আর্কাইভ।